আরে বাবা দাঁড়াও দাঁড়াও, একবার হলো রেসিপিটি দেখে যাও, না হলে কিন্তু মিস করবে। অনেক তো হলো পাপড়ি চাট, আজ করব পাঁপড়ের চাট। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি গোল গোল পাঁপড়। এই পাঁপড়গুলো আমি মেলা থেকে কিনে এনেছিলাম, ভাজার পরে অনেকটা বাটি টাইপের হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। পাঁপড়গুলো কিন্তু মশলা পাঁপড়, এটা ছিল টমেটো পাঁপড়। তো এখানে সবগুলো পাঁপড় ভেজে নিয়েছি, আর দেখো বাকি উপকরণগুলোও নিয়ে নিয়েছি। এরপরে এক এক করে কেটে নিচ্ছি। প্রথমেই কেটে নিয়েছি সিদ্ধ করা 3টে আলু, এরপরে কেটে নিলাম শসা, সঙ্গে কেটে নেব পেঁয়াজ আর ধনেপাতা। এখানেই শেষ নয়, তার সঙ্গে আমি টমেটো এবং লঙ্কা কুচিও নিয়েছিলাম। এরপরে একটা বাটিতে সব কেটে রাখা উপকরণগুলো দিয়ে দেবো। এরপরে ভেজে রাখা জিরে, ধনে, লঙ্কা, মৌরি গুঁড়ো করে নিচ্ছি। দেখো ওই পাত্রে ছোট হয়ে গেছিল বলে এবার একটা বড় পাত্র নিয়েছি। সঙ্গে দিয়েছি টমেটো কুচি, লঙ্কা কুচি, আর রয়েছে সিদ্ধ করা মটর ডাল আর ছোলা, স্বাদ মতো বিট লবণ আর লেবুর রস, সঙ্গে দিয়েছি রয়েছে তেঁতুল গোলা। তারপরে ভেজে রাখা চাট মশলাটাও দিয়ে দিলাম। এরপরে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, দেখেই জিভে জল চলে আসছে। এরপরে একটা প্লেটে পাপড়ির চাটের মতন পাঁপড়গুলো সাজিয়ে নেব। তারপরে যে চাটটা বানিয়েছিলাম সেই চাটটা এক এক করে এরকমভাবে এক এক চামচ করে দিয়ে দেবো। উপর দিয়ে দেবো কিছুটা বাদাম, আর সঙ্গে দেবো টমেটো সস আর টক দই। তোমরা এখানে টমেটো সসের বদলে চাটনিও ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু চাটনি নেই তার জন্য আমি টমেটো সস দিয়েছি। এরপর ভেজে রাখা যে চাট মশলা ওটাও দিয়ে সঙ্গে দিয়ে দেবো লেবুর রস, আর সবার শেষে উপর দিয়ে দেবো ঝুরি ভাজা। রেসিপিটি কিন্তু একদম পুরোপুরি রেডি। বাড়িতে একবার হলো এই রেসিপিটি করে দেখো, সত্যি বলছি অসাধারণ লেগেছে খেতে। আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটি ফলো করে দিও, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। তো আজকের জন্য টাটা।